এই 5 মাসে সরকার যতটুকু জনগণের কল্যাণে কাজ করেছে আপনারা কি সন্তুষ্ট? না। কেন সন্তুষ্ট না? কোনো কিছু সংস্কার করতেছে না। সরকার তো বলছে যে জনগণ সংস্কার চায়, আপনারা কি জনগণ না? তো সরকার তো তাহলে আপনাদের জনগণ মনে করছে না। এই যে আপনারা খুশি না, মানে সন্তুষ্ট না, এটা তো সরকার জানে না। সরকারের যারা উপদেষ্টারা আছে তারা কিন্তু বলছে যে আমরা জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় বসেছি, আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। এটা সত্য, তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে, কিন্তু ক্ষমতায় বসার পরে যে ধরনের কর্মযজ্ঞ করতে হয় সেটা তারা করতে পারেনি। এই কারণে আজকে তাদের সমালোচনা, এবং এই সমালোচনা আপনারা শ্রমিকরা আপনারা করেছেন। যেখানেই সভা সমাবেশ হচ্ছে আমি দেখছি যে সবাই সরকারের সমালোচনা করছে। এই শ্রমিকদের একজন প্রতিনিধি এই সরকারে থাকা দরকার ছিল। আপনারা অনেকে এখানে বলেছেন যে একজন শ্রমিক প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে থাকা দরকার ছিল। ঠিক। এই সরকারের যে 22-23 জন উপদেষ্টা, তার মধ্যে কেউ পলিথিন বন্ধ করা নিয়ে ব্যস্ত, কেউ খাল বিল নদী খনন নিয়ে ব্যস্ত। কিন্তু আসলে কি পলিথিন বন্ধ হয়েছে? খাল বিল নদী খনন হচ্ছে, শুধু মুখে বড় বড় কথা, কাজের কিচ্ছু নাই। শ্রমিকদের কল্যাণে তারা রেশন সুবিধা চালু করতে পারত, শিল্প কলকারখানায় শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে তারা উদ্যোগ নিতে পারত। কিন্তু দেখেন যে গার্মেন্টস ডে বাই ডে বন্ধ হচ্ছে, বিভিন্ন শিল্প কলকারখানা গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে, এবং শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরিচ্যুত হচ্ছে। দুঃখের সাথে বলতে হয় যে আজকে আপনারা শ্রমিকরা সারা দেশ থেকে এসেছেন, আপনারা কেউ আপনাদের সমস্যা নিয়ে এখানে বক্তব্য রাখেননি। কাউন্সিল 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 খুব ভালো কথা, কিন্তু আপনারা যে আপনার কাজের অভিজ্ঞতা, আপনার সেক্টরে এই সমস্যা এবং এর সমাধান এইটা, আজকে কি আপনারা সেগুলো বলতে পারতেন না? প্রতিনিধি সভা মানে কি? আপনি আপনার মতামত দিবেন কিভাবে আপনার সেক্টরে কিভাবে আসলে উন্নতি করা যায়, কিভাবে আপনার কাজের ক্ষেত্রে সেখানকার সমস্যা সমাধান করা যায়। পরবর্তীতে যখন আপনারা আসবেন আপনারা তখন এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন যে আপনার সেক্টরের সমস্যা কিভাবে সমাধান করা যায়, সেগুলো বলবেন। আমরা শুনলে, আমরা যখন জাতীয় পর্যায়ে বক্তব্য রাখি, আমরা তো আর সরাসরি আমরা শ্রমিকের কাজের সাথে সম্পৃক্ত না। আপনাদের কাছ থেকে আমরা শুনলে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো যাই হোক বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলা দরকার। দেখেন যে এই সরকার হঠাৎ করেই আপনার অর্থ বছরের মাঝামাঝি সময় এসে শতাধিক পণ্যের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এখন দেখবেন যে হুড় করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। শতাধিক পণ্যের দাম বাড়িয়েছে, পণ্যের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছে। এখন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এখন টিস্যু পেপার আগে ছিল ভ্যাট বা কর 7%, এখন 15%। এই সরকার তো জনগণের সরকার, আপনাদের শ্রমিকদের সরকার। এই যে ভ্যাট এবং ট্যাক্স বাড়ালো, এর কারণে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা শ্রমিকরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলা দরকার। এইভাবে একটি জনগণের সমর্থনে জনগণের অভ্যুত্থানে যে সরকার বসলো, সেই সরকার শ্রমিকদেরকে, সাধারণ মানুষকে এইভাবে কষ্ট দিতে পারে না। আমরা মনে করি যে আপনাদের উচিত শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে এই ভ্যাট এবং ট্যাক্স যে বাড়ালো সেই বিষয়ে প্রতিবাদ করা, ঢাকায় প্রতিবাদ করা, জেলায় জেলায় প্রতিবাদ করা। কারণ সব থেকে বেশি ছাপারার হবে না আপনারা, সব থেকে বেশি ছাপারার। এখন হয়তো সাময়িক বুঝতে পারছেন না, 1 মাস গেলেই বুঝবেন। সরকারের দায়িত্ব ছিল সর্বপ্রথম শ্রমিকদের কল্যাণে কাজ করা। এখনও পর্যন্ত দেখেন যে বিভিন্ন জায়গায় গার্মেন্টসে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন ইউনিয়ন সেটি করতে দেয় না মালিকরা। বিভিন্ন জায়গায় শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে সেটিও করতে দেয় না।
এই যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় শ্রমিকরা করলো, আমরা দেখলাম সবাই তো আর অন্যায্য দাবিতে করলো না। এই সরকার আমাদের সরকার, সুতরাং সরকারের কাছে মানুষের দাবি দেওয়া থাকতেই পারে। যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রতিনিধি সভা, আজকে এখানে খুব বেশি রাজনৈতিক বক্তব্য রাখবো না। আপনারা শ্রমিকরা আপনারা এই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদেরকে স্যালুট জানাই।